আসসালামু আলাইকুম। পোশাক শ্রমিকদের জন্য বিশাল সুখবর। ২০ রমজানের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত। শিল্প খাতে শ্রমিকদের বকেয়া বেতন, উৎসব ভাতা সহ সব ধরনের পাওনা ২০ রোজার মধ্যে পরিশোধের সিদ্ধান্ত হয়েছে বলে এক তথ্য বিবরণীতে জানিয়েছে সরকার। এছাড়া মালিক পক্ষকে সক্ষমতা অনুযায়ী চলতি মার্চ মাসে ১৫ দিনের বেতন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের টিসিসি ৮৫তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি তুলে ধরে দেওয়া তথ্য বিবরণীতে বলা হয়েছে, শ্রমিকদের পাওনা পরিশোধ সহ সার্বিক পরিস্থিতির ওপর আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় দৃষ্টি রাখবে। এছাড়া শিল্প কারখানা এলাকায় ২৮ ও ২৯ মার্চ শুক্র শনিবার সংশ্লিষ্ট ব্যাংক খোলা থাকবে বলে তথ্য বিবরণীতে বলা হয়েছে। মঙ্গলবার সকালে বকেয়া বেতনের দাবিতে গাজীপুর নগরীর টঙ্গী এরশাদনগর এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানা শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এর আগে রোববার সন্ধ্যায় ঢাকা সাভারে বকেয়া বেতনের ভাতার দাবিতে ঢাকা ওড়িশা মহাসড়কে উপজেলা উলাইল বাস স্ট্যান্ড এলাকায় প্রতীক অ্যাপারেলস লিমিটেড কারখানা শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ঈদ উল ফিতরের আগে সার্বিক শ্রম পরিস্থিতি, শিল্প খাতের শ্রমিকদের বেতন ভাতা ও ছুটি সহ অন্যান্য বিষয়ে পর্যালোচনার জন্য ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের এ সভা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এইচ এম শফিউজ্জামানের সভাপতিত্বে সভায় শ্রমিক মালিকপক্ষ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, শিল্পাঞ্চল, পুলিশ, সেনাবাহিনীর প্রতিনিধি, শিল্প কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্তের মধ্যে রয়েছে, ঈদের আগে কোনো শ্রমিককে চাকরিচ্যুত অথবা ছাঁটাই করা যাবে না। কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং শ্রমিক প্রতিনিধিরা আলোচনা করে ঈদ উল ফিতরের ছুটির সময় নির্ধারণ করবে। এছাড়া সরকারের কাছে পাওনা তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমই সহ মালিকপক্ষকে নগদ সহায়তার অর্থ পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হবে। শ্রমিকদের পাওনা পরিশোধ সহ সার্বিক পরিস্থিতি কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের শ্রম নেতৃত্বে মালিকপক্ষের প্রতিনিধি সহ একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হবে।